আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যুদ্ধ বিমান আছড়ে পড়েছিল ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুলের উপরে। তো সেই স্কুলের এক ম্যাডাম, এক শিক্ষক ছাত্রছাত্রীদের বাঁচাতে নিজেই পাড়ি জমালেন পরপারে। ঘটনাটি খুবই কষ্টদায়ক। কিভাবে তিনি চলে গেলেন এই ঘটনায় আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটি শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। তাহলে চলুন ঘটনাটি শোনাচ্ছে কিভাবে তিনি পাড়ি জমালেন পরপারে বাচ্চাদের বাঁচাতে। রাত 10টার পর মাসুকা ম্যাডামের অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার হাতে আর বেশি সময় নেই। এক পর্যায়ে হাসপাতালে উপস্থিত শিক্ষার্থীদের তিনি কাছে ডেকে বললেন, আমার তো এখানে কেউ নেই, আপনারাই আমার ভাই বোন, দাফন কাফন আপনারাই করবেন, আমাকে কালেমা পড়িয়ে দিন। কালেমা পড়ার ঠিক 2 ঘন্টা পর তিনি পরপারে পাড়ি জমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাদের বাঁচাতে ওনার পরিদেহে বস্ত্র পুরোপুরি পুড়ে, তার পুরো শরীর পুড়ে গিয়েছিল। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত উনি বাচ্চাদের বাঁচাতেই থাকেন। পরবর্তীতে একজন ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরম করুণাময় আল্লাহ আপনি তাকে জান্নাতের অন্তত শান্তিতে আশ্রয় দিন। তো দর্শক দেখুন, এই ম্যাডামটি তো পরপারে পাড়ি দিয়েছে বাচ্চাদের বাঁচাতে। তো সে যখন মারা যায় তখন তার আপনজন তার কাছে ছিল না। তো বাচ্চাদের ডেকেই বলেছিলেন যে আপনারাই আমার ভাই বোন, আপনারা আমাকে দাফন কাফন করবেন। তো কতটা কষ্ট নিয়ে এই ম্যাডামটি চলে গেছে পরপারে বাচ্চাদের বাঁচাতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। আর একজন শিক্ষক কতটা বাচ্চাদের ভালোবাসে, কতটা বাচ্চাদের আপন মনে করে তারা কাজ করে, অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।